نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন, আগে ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, কিছু দিনই কথা বলা শোনার সুযোগ দিয়েছেন। রমজান শরীফ শেষ হইল, হজের মৌসুম শুরু হইল। আল্লাহ পাকের বড় করুণা, বড় দয়া আমাদের উপর। আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের জন্য একের পর এক কিছু না কিছু ইবাদত বন্দিগি এবং এর জন্য মৌসুম রেখে দিছেন, যেন এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য বেশি বেশি লাভ করতে পারি। দুনিয়ার মোহ, দুনিয়ার আকর্ষণ, এসব কিছু যা আমাদেরকে আকৃষ্ট করতেছে, এসব কিছু থেকে আমরা ছুটে আল্লাহ তাআলার দিকে এগুতে পারি। এজন্য এই ইন্তজাম করেছেন আল্লাহ পাক। এটা তার বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। শাওয়াল মাস থেকে জিলহজ পর্যন্ত এই 3 মাসকে আশহুরে হজ বলা হয়, হজের মাস। কি অর্থ? হজ তো হবে মূলত একদিন আরাফার ময়দানে উপস্থিত হওয়া, এটা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন। আর এটা সুনির্দিষ্ট একটা তারিখেই হতে হয়। আর এটা ছাড়া অন্যান্য যে সমস্ত আরো যে ফরজ আছে, যেমন তাওয়াফে জিয়ারত করা, এটাও ফরজ। এহরাম বাঁধা, এটাও ফরজ। তাওয়াফে যে এহরাম তো এটা বাঁধার সময় শাওয়াল মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এখন যদি কেউ হজের এহরাম বাঁধে, তো তার হজের এহরাম বাঁধা ঠিক আছে। সেই এহরাম অবস্থায় থেকে জিল হজের 10 তারিখে হজ করবে। এরপর আরো যা কাজ আছে, এরপর সে এহরাম খুলবে। তার এই পুরা এহরামটা হজের এহরাম হিসাবে গণ্য। এহরাম অবস্থায় থাকলে সওয়াব আছে, বাকি কিছু কষ্ট আছে। এই জন্য লম্বা এহরাম এখন মানুষে বাঁধে না, সেটা ভিন্ন কথা। কিন্তু এখন কেউ হজের সফরে রওনা হলে এটা হজের সফর বলেই গণ্য হবে। এহরাম বাঁধলে এটা হজের এহরাম বলে গণ্য হতে পারে। এমন মানে মৌসুম শুরু হয়ে গেছে। এহরাম তো এখন থেকে যে কোনো দিন জিল হজের এই 10 তারিখেও যদি কেউ এহরাম বাঁধে তাও হবে, কাল বাঁধলেও হবে, আরো 1 মাস পরে বাঁধলেও হবে।
সময়টা লম্বা আছে। এমনি ভাবে আরেকটা ফরজ তোয়াফে জিয়ারত, ফরজ তোয়াফ যেটা, ওটারও টাইম হলো 10, 11, 12 এই 3 দিন। 10, 11, 12 এই 3 দিন করবে। এটা একটা টাইম মোটামুটি লম্বা আছে 3 দিন। 3 দিনে যদি কেউ না করলো, এরপরে যদি কেউ করতে চায় বা কোনো ওজরে করে, তাহলে তার হজ নষ্ট হবে না, করতে পারবে, হজ হবে। তবে দেরি করার কারণে তাকে দম দিতে হবে, বাকি হয়েছে। কিন্তু আরাফার ময়দানে, এই 9 জিলহজ আরাফার ময়দানে দিন এবং রাত্রের সুবে সাদেক পর্যন্ত এই সময়কালের ভিতরে 1 সেকেন্ডের জন্য হইলে উপস্থিত থাকতে হবে। যদি এটা ছুটে গেল, তাহলে ওই বছর আর হজ করার আর কোনো কি নেই, ব্যবস্থা নাই, বিকল্প কোনো ব্যবস্থা নেই। তো যদিও হজের মেইন রোকন যেটা, ফরজ যেটা, ওটা অল্প সময়ের সাথেই সম্পৃক্ত। বাকি এহরাম বাঁধা, হজের আগে ওমরা করে কেরান করা, তামাত্তু করা, এগুলো করার অবকাশ এসে গেছে। হজের সফর করা, হজের এহরাম বাঁধা শাওয়ালের 1ম তারিখ থেকে শুরু হয়ে গেছে। শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 3 মাসকে কি বলা হয়? আশুরে হজ। এটা একটা মৌসুম। এখন কিসের মৌসুম শুরু হয়েছে ভাই? হজের মৌসুম শুরু হয়েছে। এটাও বড় খুশির বিষয় মুসলমানের জন্য, দুনিয়ার মুসলমানের জন্য বহুত বড় খুশির বিষয়। হজের মৌসুম চলছে, এক মৌসুম শেষ হয়েছে, রোজার মৌসুম শেষ হয়েছে, এখন হজের মৌসুম শুরু হয়েছে। এই জন্য পুরা দুনিয়ায় যারা এবছর হজে যাবে বা যেতে পারবে না, কোন মুসলমান মনে হয় এমন নাই যে এই বিষয়টা নিয়ে তার মনের মধ্যে মাঝে মাঝে উকি ঝুঁকি না দিছে, না হয় কারোর সাথে এসব বিষয়ে আলাপ আলোচনা না হয়েছে, এমন না। কিন্তু আলোচনা হইতেছে যে উনি এবার হজে যাবেন, একজন আরেকজনকে বলতেছে তুমি হজ করো না কেন, তাই না? এখনো সুযোগ আছে, সময় তো এবার আরো বাড়িয়ে দিয়ে আরো 20 তারিখ পর্যন্ত সময় দিছে, চলতি মাসের 20 তারিখ পর্যন্ত। বিমান ভাড়া নিয়ে কি হইতেছে না হইতেছে, এটি একটা না একটা হয়ে যাবে। যে কি হজ বন্ধ থাকবে, মানুষের সেটা বন্ধ থাকবে না, হজ হবে ঠিকই 20 তারিখ পর্যন্ত। বা এরপরও সময় একেবারে থাকে না, যেটা এরপরও যাইলে ব্যবস্থা হইতে পারে, টাকা জমা দেওয়ার আর কি, এরপরও ব্যবস্থা করতে পারে। তো পুরা দুনিয়া এখন এটা নিয়ে আলোচনা, কিন্তু যেরকম রোজা আসার আগে রোজার আলোচনা, এখন পুরা দুনিয়া এই আলোচনা। হজ যারা যাবে হজে তাদেরও, যারা যায় না তাদেরও আলোচনা। যারা যায় না কমপক্ষে এতটুকু হইলেও বলে যে আল্লাহ পাক জিন্দেগিতে একবার হইলো যেন আমাকে দিয়ে হজ করায়, আল্লাহ দেখতে পারি। আল্লাহ আর এইসব আলোচনা সওয়াবের আলোচনা, এটা একটা ফরজ কাজ। আমি যাইতে পারতেছি না, তো আরব ভাই যাইতে পারতেছে, আমি দোয়া চাইতেছি, দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে নিয়ে যায়। এমন বহুত ইবাদতের কাজ। এবং হজ এটা অতি তাৎপর্যবহ একটা বিষয়, বহুত। হজটা হলো একজন ঈমানদারের আর আসল লক্ষ্যে পৌঁছবে তো মৃত্যুর পরে। ইহুদিরা চ্যালেঞ্জ করছিল, তারা বলছিল, দাবি করছে এটা যে আল্লাহর কাছে তারা প্রিয় এবং আল্লাহ তাদের কাছে অধিক প্রিয়। এটা তাদের কি ছিল? দাবি ছিল। আল্লাহ পাক ঠিক কোরআনে কারিমে তাদের এই দাবিটা যে শুধু গালের কথা, দিলের কথা না, শুধু মুখের কথা, হাকিকতের কথা না, বাস্তবতার সাথে তাদের এই কথার কোনো মিল নাই, এটাকে চ্যালেঞ্জ করে বলছেন, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউত।
ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ঈমানদারের, হে ওই সমস্ত লোক যারা দাবি করো যে তোমরা ইহুদি, তোমরা ইহুদি। ইন জামতুম, যদি তোমরা এই কথা বলো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা আল্লাহ পাকের প্রিয়, যদি এই কথা তোমাদের সত্য হয়, তো ফাতামান্নাউল মাউত, তাহলে মৃত্যুর তামান্না করো, মৃত্যুকে অধিক মহব্বত করো, মৃত্যুর আকাঙ্ক্ষা করো, মৃত্যুর তামান্না করো। যদি তোমরা, কেন, বিষয়টা কি? বিষয়টা তো হলো এটা, যদি আল্লাহ পাকেই তোমার কাছে অধিক প্রিয় হয়ে থাকে, তো মানুষ তো তার প্রিয়তমের কাছেই যেতে চায়। আর তার দিদার লাভ করার কোন বিকল্প ব্যবস্থা নাই মৃত্যু ছাড়া। এজন্য সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। ওই মৃত্যু এটা একটা সেতু বন্ধন, এটা একটা সেতু, এটা একটা পোল। ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, তাই না? আল্লাহর বন্ধুকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় এই পোলে। এই পোল ছাড়া যাওয়ার কোন পথ। এজন্য আল্লাহর অনেক আরেফ, তাদেরকে দেখা গেছে যে মৃত্যুর সময় ঘনিয়ে আসলে খুব আনন্দিত হয়ে যেত। একজনকে জালেম হুকুমত শহীদ করে দিবে, আর উনি এটা শুনে খুব খুশি। কেন? ওয়াক্ত আমদ কে মনোরিয়া সওয়াম, ওয়াক্ত আমদ কে মনোরিয়া সওয়াম, জিসমে বুগজারম সরাসর যা সওয়াম, খুরমা রোজ কাজী মঞ্জিলে ওয়ায়রা বরাওয়াম, রাহতে যা তলবম ওয়াসবায়ে জানা বরাওয়াম। শহীদ সরমাদ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন শহীদ করে দিবে খবর আসছে, উনি নাচতে শুরু করছে, খুশির ঠেলায় নাচতেছে। আর এটা বলতেছে, খুরমা রোজ না, ওয়াক্ত আমদ কে মনোরিয়া সওয়াম, ওয়াক্ত আমদ কে মনোরিয়া সওয়াম, জিসম বুগজারম সরাসর যা সওয়াম। আল্লাহ, আমার সময় এসে গেছে। আমি এই দেহের কারণে, রুহু দেহের কারণে আল্লাহ পর্যন্ত বুঝতে পারে না। রুহু দেহ থেকে আলাদা হয়ে গেলেই তো চলে যেতে পারবে, এটা পিঞ্জিরাতে আটকা আছে। ওয়াক্ত আমদ কে মনোরিয়া সওয়াম, জিসম বুগজারম সরাসর যা সওয়াম, খুরমা রোজ কাজী মঞ্জিলে ওয়ায়রা বরাওয়াম। ওই দিনটা আমার সবচেয়ে আনন্দের, যেদিন আমি দেহ থেকে পৃথক হয়ে আলোক হয়ে আমি আমার প্রিয় মাওলায়ে কারীমের সান্নিধ্যে পৌঁছে যেতে পারবো। সেটাই আমার সবচেয়ে আনন্দঘন মুহূর্ত। খুরমা রোজ কাজী মঞ্জিলে ওয়ায়রা বরাওয়াম, রাহতে যা তলবম ওয়াসবায়ে জানা বরাওয়াম। আল্লাহ পাক বলেন, আরে তোমরা যদি এই কথাই সত্যবাদী হও যে আমি তোমাদের কাছে সর্বাপেক্ষা প্রিয়, তাহলে মৃত্যুর তামান্না করো, মৃত্যুর তামান্না করো। মৃত্যুবরণ করতে চাও? আল্লাহ পাক সাথে সাথে বলতেছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। এরা কখনো মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না। কেন? জানে তো নিজের ব্যাপারে নিজে খুব ভালো জানে। এরা যে কয় নম্বরের বাটপার, ওরা তো নিজেরা জানে ওরা যে ধোঁকাবাজ। এসব কথার দ্বারা শুধু যে দুনিয়ার সম্পদ কামাই করা উদ্দেশ্য, আর কিছু না। এটা ওরা খুব ভালোভাবেই জানে। এজন্য কোশ্চিন কালেও তারা মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না। তো যাই হোক,
তো ওটা তো মৃত্যুর পরে হবে আসল সময়, মৃত্যুর পরে। তো দুনিয়াতে থেকে আল্লাহ পাকের অতি নিকটে পৌঁছা, যতখানি সম্ভব আল্লাহর জন্য নিজেকে নিবেদন করা, এটার সবচাইতে সুন্দর আর সর্বোৎকৃষ্ট পদ্ধতি হল হজ। বান্দার বেসাতে, তার সঙ্গতিতে, তার শক্তিতে, তার সাহসে, তার দৌড়াদৌড়িতে যতখানি সম্ভব ওটার নাম হজ। তার নাম কি? আল্লাহ। রোজা রাখলো, এটা রোজার মধ্যে এক জুমায় আলোচনা হয়েছে, ওই সূত্র ধরলে এখন সময় পাওয়া যাবে না, এই জন্য ওই সূত্রের পরের অংশ শুরু করতেছে। ইমানদার বান্দা আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা নিতেছে না? পরীক্ষাগুলো যখন সব নিল, ওই যে ইসলামের 5 বেনা নামাজ দিয়েও দেখিয়ে দিল যে আল্লাহর জন্য নিবেদিত, যাকাত দিয়েও দেখিয়ে দিল আল্লাহ পাকের জন্য নিবেদিত, মুখে এলান করেও দেখিয়ে দিল আল্লাহ পাকের নিবেদিত, তাই না? একদম আল্লাহর খালেস বান্দা। এবার এসব করতে করতে আল্লাহ পাকের নিকটেই হয়ে গেল অনেক, তাই না? বহুত নৈকট্য লাভ করে আল্লাহর মহব্বত ভিতরে খুব জায়গা নিল। মহব্বতের এমন একটা পর্যায়ে যখন বান্দা আল্লাহকে দেখার জন্য বেকারার, আল্লাহকে দেখতে চায়। जिंदगी गुजरी तेरी दीदार की उम्मीद में, जिंदगी गुजरी तेरी दीदार की उम्मीद में, अब तो पीरी आ गई है रहम फरमा ऐ खुदा, जिस्म से ताकत गई है कल्ब से हिम्मत गई है, दिमागा फतर सीधा रहम फरमा ऐ खुदा। আল্লাহ। এখন ভিতর থেকে ব্যাকুলতা, তেরে লিয়ে জাহান মে বেচैन না करार है, तेरे लिए जहान में बेचैन ना करार है, दिलों में है बेकरारियां आंखों में इंतजार है, दिलों में है बेकरारियां आंखों में इंतजार है। আল্লাহ এক আল্লাহর আরেফ এভাবে আরাধনা করতেছে, বলতেছে, নিজের মনের ভাব ব্যক্ত করতেছে, তেরে লিয়ে জাহান মে বেচैन না करार है, ইয়া আল্লাহ আপনার জন্য দুনিয়ার মধ্যে আমি বেকরার, তাই না? চাই না, সুকুন নাই, আপনাকে দেখি না, আপনার সব নাজ নেয়ামত খাইতেছি, আপনার গোলামিও করার তৌফিক দিতেছেন, কিন্তু হায় আপনাকে দেখতেছেন, আপনাকে দেখতে চাই। দিलों में है बेकरारियां आंखों में इंतजार है। তখন গায়েব থেকে আওয়াজ আসে, তাকে বলতেছে, जाके उनसे कह दो कि मरने में कमाल नहीं, जाके उनसे कह दो कि मरने में कमाल नहीं, जल जल के हिजरे यार में जीना कमाल है, जल जल के हिजरे यार में जीना कमाल है। कोई বিরহ বেদনায় মৃত্যুবরণ করা, মরে যাওয়া, এটা বড় কথা নয়, বরং জ্বলে পুড়ে জীবিত থাকা আর চলতে থাকা আল্লাহর জন্য, এটাই তোমার জন্য মঙ্গল আর তোমার জন্য এর মধ্যে সফলতা আছে। জল জল কে হিজরে ইয়ার মে জিনা কামাল হ্যায়, এমন অবস্থা ব্যাকুল বেকার। এটাই স্বাভাবিক। একজন বান্দা যখন আল্লাহ পাকের এত আমাল করলো, মহব্বত ঠিকই তার বৃদ্ধি পেতে থাকবে, তার দিলে এটা আসবে। যদি না এসে থাকে দোস্ত, তাহলে কেন আসে না
এর জন্য ক্রন্দন করা উচিত। গমে খুদ ঘোরাগারি গম নাদারি বুকুন মাতম আগার মাতম নাদারি। কেন কান্না আসে না আমার আল্লাহর জন্য? এই জন্য তোমার কান্নাকাটা করা উচিত। আল্লাহ তো এবার আল্লাহ পাকের বন্দা আল্লাহ বলছে, আল্লাহ আপনার সব হুকুম পালন ওয়াদা পূরণ করলাম, আমি তো আপনাকে দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে বলে যে হ্যাঁ, আমাকে দেখতে পারো, তুমি সবকিছু দিয়ে প্রমাণ করলা তুমি আমার খালেস বন্দা। এখনো দুইটা জিনিস অন্তরায় আছে আমার দেখার পথে, আমাকে দেখার পথে। একটা শাহওয়াতে বতন, আর একটা শাহওয়াতে ফরজ। একটা হলো ক্ষুধা, খাদ্য প্রবৃত্তি, আর একটা হলো যৌন প্রবৃত্তি। এই দুই প্রবৃত্তি মানুষের মধ্যে এত মারাত্মক যে এগুলোর কারণে এই দুনিয়ার মধ্যে মানুষ অন্যায় অনাচারে লিপ্ত হইতেছে, হারামের মধ্যে লিপ্ত হইতেছে। কেমনে ভালো খাবে, কেমনে ভালো থাকবে, ভালো করবে। আরেকটা হলো যৌন প্রবৃত্তি। আল্লাহ বড় বড় গুনাহ হইতেছে এই দুই লাইনে, গুনার গুনাহ, গুনার গুনাহ হইতেছে। আল্লাহ এগুলোকে তোমার বর্জন করে দেখাইতে হবে যে তুমি এগুলোও বর্জন করতে পারো কিনা। এই জন্য রোজার হুকুম দিয়ে দিছে। রোজা বন্ধা 1 মাস রোজা রাখছে, রাইকা দিকেই খানা আছে খায় না, পানীয় আছে পান করে না, স্ত্রী আছে সহবাস করে না। কেন? আল্লাহ পাক বলছে এই দুই প্রবৃত্তিকে, খাদ্য প্রবৃত্তি আর যৌন প্রবৃত্তি, এই দুইটাকেও আল্লাহর জন্য কন্ট্রোল করে নিতে হবে, যেটার নাম তাকওয়া, যেটার নাম তাকওয়া। 1 মাস রোজা রাখলো, রোজা রেখে বান্দা যখন দেখাই দিল যে হ্যাঁ এবার সময় এসে গেছে রমজানের পরেই আল্লাহর দিদারের মাস। কিসের মাস এটা? দিদারের মাস। আল্লাহর সত্তাগত দিদার তো দুনিয়াতে সম্ভবই না, সে তো মৃত্যুর পরে হবে। উপযুক্ত স্থান লাগবে তার জন্য, সেটার নাম বেহেশত, সেখানেই হবে। তাই বলে কি কিছুই করার নাই? না আছে। কেউ যদি তার প্রিয়তমকে নাই পায়, তার স্মৃতি বিজড়িত বিষয়গুলো নিয়ে সে দেখে, স্মৃতিচারণ করে, তাই না, নিজের মনের জ্বালাকে সে জুড়ায়, ঠান্ডা করে। এটার নাম হজ, তাই না? আমরু আলা দিয়ারে দিয়ার লাইলা ও কাব্বিলু জাল জিদারা ওয়া জাল জিদারা ওমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। সব কিছু ছেড়ে দিয়ে, তাই না, সব একদম পাগল, তাই না, কাফনের মতো কাপড় পরে, একটা পরায় আর একটা গায়ে, সব ছেড়ে দিয়ে, সুগন্ধি নাই, আরাম আয়ে সব বিসর্জন দিয়ে আল্লাহর জন্য যে পাগল, ঠিকই পাগল, দৌড়াইতেছে। আল্লাহর ঘরের দিকে শুধু দৌড়ায় না, বিমান যেই গতিতে চলে তাকে নিয়ে উড়াল দেয়। যদি বাস্তব হাজি হয়, ওর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি সে আল্লাহর জাতের দিকে দৌড়াইতেছে। দৌড়াইতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীক। আল্লাহ ভাই, এভাবে বলারও বিষয় না যে হজ কেন করেন না, হজ ফরজ হইছে, এমন বিষয়। আমার টাকা পয়সা আছে না আছে, ওটারও বিষয় না। এমন এক বিষয় যে কখন আমি সুযোগ পাবো আর দৌড় দিব। কে বাবা দিয়া রব কে রোদর ইয়সরবো বাতাহা কুনম, কে
बवदी यारब करो दर यसरबो बतहा कुनम गाब मक्का मंजिलम गा दर मदीना जा कुनम गा दर बाब सलामा अम्बगरियम जार जार गा बाबे जिब्राइल जे शौको आवैला कुनम। अल्लाह अल्लाह पाकेर घर সেখানে আল্লাহ পাকের জন্য কত মানুষ এভাবে নিবেদিত হয়েছে, তাদের সব স্মৃতি সেখানে আছে, আল্লাহর জন্য কি করছে। আল্লাহু আকবার। আরো অনেক বিষয় আছে দুনিয়াতে, একমাত্র ইসলামই এমন জিনিস যে হাজারো প্রমাণ যে আমরা যে বিষয়গুলোর উপরে ঈমান এনে বিশ্বাস করে জান্নাতের আশা রাখি, আল্লাহর দিদার লাভ করতে চাই, প্রকৃত শান্তিকেই আখিরাতকে শান্তির জায়গা মনে করি, দুনিয়াকে শান্তির জায়গা মনে করি না, এই বিষয়গুলোর বাস্তব অনেক প্রমাণ ওখানে গেলে দেখা যাবে, একদম মনে আসবে। এই তো ওই জায়গা কোরআন নাজিল হয়েছে এখানে, এই তো ওই ঘর যে ঘরকে কোরআন বলেছে ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। এটাই তো ওই হযরত আসওয়াদ যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন। সমস্ত নবীরা আসছেন, মক্কা ছেড়ে যখন মদিনায় যাওয়া হবে ওই কথাই স্মরণে আসবে। আমাদের আকীদা বিশ্বাস অবাস্তব কোন বিষয়ের সাথে সম্পৃক্ত না, সবই বাস্তবতা। ওই যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আমরা আল্লাহ পাককে পাইতেছি, কোরআন পাইলাম, দ্বীন শরীয়ত পাইলাম, তিনি তো এই রাস্তা ধরেই মক্কা ছেড়ে মদিনায় গেছেন। ওই গারে হেরা, ওই গারে সাওর স্মৃতি বহন করে আছে। মিথ্যার কোনো অবকাশ আছে? কোনো অবকাশ। মদিনায় গেলাম, এই যে তার হুজরা, এই যে তার মসজিদ, পেশে নজর গুম্বে দেখা জরা হেরন হ্যায়, फिर पेश नजर गुम्बे देखा जरा है हरम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। আল্লাহ, এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব, এই যে তার রওজা, এই যে তার সাহচররা এখানে আছেন শাহিত। দুনিয়াতে কোন ধর্ম এই বাস্তবতা দেখাইতে পারবে না এটার উপরে। তাদের গুলো যে বিকৃত হয়ে গেছে ওগুলোই আসবে সামনে। আল্লাহ, তো ভাই এটার নাম হজ। জন্য কোন অজুহাত সামনে আনবেন না, অজুহাতেই সামনে আসবে। এটার এই তাৎপর্য এই জন্যেই এত শক্ত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন। মান লাম ইয়ামনাহু হাজাতুন যাহিরা আও মারাদুন হাবিস আও সুলতানুন জায়ের ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। যার কোন এমন সংকট, এমন সমস্যা, যে সমস্যার কারণে সে সফর করতে পারে না, এমন সমস্যা না আসছে, না এমন রোগ যেই রোগে হজের সফর করা সম্ভব হচ্ছে না, এমন রোগও না হইছে, অথবা এমন শাসকের অধীনে সে আছে যেই শাসক তাকে হজের অনুমতি দিচ্ছে না, বাধা প্রদান করতেছে, এজন্য হজে যেতে পারছে না। এই তিন রকমের বাধা, কোন বাধা সামনে ছিল না। আর একটা মানুষ সে যাইলে যাইতে পারত, হজ করলে করতে পারত, কিন্তু হজ করণ ছাড়া মারা গেছে। আল্লাহ রাসূল বলেন ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। এর ব্যাপারে আমি কিছুই জানি না, এটা হচ্ছে ইহুদি হইয়া মরক বা নাসারা হইয়া।
যে ইহুদি গুলোকে মিল, যে আল্লাহ যদি তোমার কাছে প্রিয় হয় মৃত্যুর আকাঙ্ক্ষা করো, মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না। ইমানের এমন তাকিদ, এমন তাকাজা, এটা সামলানোই তো মুশকিল। একজন ইমানদার কিভাবে এই হজের চেষ্টা না করণ ছাড়া, বা সঙ্গতি আছে যেতে পারে, টাকা খরচ করে হজ করবেন, হজের কর্জা খুব তাড়াতাড়ি পরিশোধ হয়ে যায়। আর যদি টাকা পয়সা না থাকে তাহলে দিলটাকে তৈরি করেন, হজ হয়ে যাবে, টাকা পয়সা লাগে না হজ করতে। বহু ধনী মানুষ হজে যেতে পারে না, আর বহু গরিব মানুষ কিচ্ছু নেই। আমার নিজের ঘটনা, যে বছর প্রথম হজে যাই, কল্পনাও করি না কোনোদিন যেই তালেব আলী হজে যেতে পারে, কল্পনাও করি নাই কোনোদিন। একটু পড়ালেখাও জানে না, একটু লিখতেও পারে না, নাম কথাও সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে না, নিজের বাড়িতে থাকার মতো একটু জায়গাও নেই, এমন একটা মানুষ আমাদের এই মানুষে কিছুদিন ছিলেন। কাকরাইলের বড় হুজুরের খাদেম ছিলেন আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ। আমি যে বছর হজে যাই, হজ শেষ করে মদিনায় যাই, জিয়ারতে গিয়ে দেখি ও আমার আগে ওখানে ফিলারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করতেছে। এদিকে তো অবাক, বুঝেই আনতে পারি না যে তালেব আলী হজে আসলে। কিচ্ছু ছিল না, তার দিলটাই ছিল। হজে নিছেন আল্লাহ পাক। ও আমাকে দেখে একদম জড়িয়ে ধরছে। আমার তো চিনতে দেরি হইতেছে, কেন ও এখানে আয় কেমন, ওর তো এটার ভুল হয় না, ও তো ধরছে। আমি বললাম তুমি তাহলে বয়সে আমার বড়, আপনি বুঝি বলছে, আপনার তাহলে বুঝলেন। এখানে আসলেন হুজুর, মুফতি সাহেব হুজুর লন্ডন থেকে আমার জন্য টাকা পাঠাইছে হজে আসলে। মানে আমাদের এখানকার আগের মুফতি সাহেব, উনি আমারও ওস্তাদ ছিলেন এখানে, মুফতি আব্দুল হান্নান সাহেব, উনি এখন আছেন লন্ডনে আছেন। উনি টাকা পাঠাইছেন আমার জন্য হজে আসার জন্য, যে আমি ওই টাকা দিয়ে হজে আসছি। বহু মানুষ, বহু বহু হজে। আল্লাহ, তো দিল তৈরি থাকলে হবে, কেন হবে না? কাশিশে কে আশকে দারাত না গুজারাত বদিসা, কাশিশে কে আশকে দারাত না গুজারাত বদিসা, বজনাজ अगर न आई बमजार खाही আমুদ। আল্লাহ, যদি তোমার মহব্বত প্রকৃতি হয়ে থাকে তাহলে এটার রেজাল্ট আছে, এটার ফল আছে, এটা তোমাকে এমনি ছেড়ে দিবে না। বজনাজ अगर न आई बमजार खाही আমুদ। জীবদ্দশায় যদি আসতে নাও পারো, জানা যায় শরীক হইতে পারবে। যদি জানা যায় না পারলে আমার মাজারের কাছেও আসতে পারবে, মাজারে হইলেও আসতে পারবে। বমাজার গর নাই বমাশার খাহি আমুদ। আর যদি ভাগ্যে নাই কুলাইল, রাউজা পাকেও তুমি আসতে পারলে না, তাহলে অপেক্ষায় থাকো, মাহশারে হাসরের ময়দানে অবশ্যই সাক্ষাৎ। চেরামি তরসিয়ায় মাজহার যে মাশার কে ইয়ারত বেগুমা বাজাদ মুহাম্মদ। আল্লাহ, কে ইয়ারত বেগুমা বাজাদ মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার।